মূলত যেটা হয়েছে যে এই যে এক্সপিরিয়েন্সের জন্য যে 10 মার্কস যেটা অ্যালট করা হয়েছে সেটা কতটা ভ্যালিডিটি লিগ্যালিটি আছে সেটার বিষয়। এবং আরেকটা যেটা প্রশ্ন উঠেছে যেটা এজ রিল্যাক্সেশন নিয়ে, যেটা যারা যোগ্য বা 2016-এও যারা পার্টিসিপেট করেছিল, যারা চাকরিটা পায়নি এবং যারা আনটেন্টেড টিচার, তাদের ক্ষেত্রে মানে সবাইকে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কি হয়নি এটা জানতে চেয়েছে। এবং সেখানে যেটা কোর্টের কাছে তথ্য উঠে এলো যে শুধুমাত্র যারা আনটেন্টেড এজ ওভার হয়ে গেছে তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। কোর্ট স্পেসিফিক প্রশ্ন মহামান্য আদালতে ছিল যে তাহলে সবাই এই রিল্যাক্সেশনটা কেন পাবে না। আরেকটা যেটা পয়েন্ট ছিল যে আমি যে বিষয়ে আর্গুমেন্ট করেছি সেটা হলো যে ডবল বেনিফিট পাবে কিনা, যে 9-10-এর যারা শিক্ষক যখন 11-12-এ অ্যাপ্লাই করছে, সেখানে 9-10-এও যখন অ্যাপ্লাই করেছে এবং 11-12-এ দু জায়গায় অ্যাপ্লাই করেছে, ডবল বেনিফিট পাবে কিনা এবং সেটার বিষয়ে একটা এফিডেভিট ফাইল করতে বলেছে এবং রাজ্য সরকারকে জানাতে বলেছে তাদের স্ট্যান্ড পয়েন্ট পরবর্তী শুনানি 2 তারিখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।